শুকনো খটখটে বেগুন দিয়েও কিন্তু খুব সুন্দর বেগুনি বানানো যায়। এগুলো কিন্তু খুব মুচমুচে হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শুকনো খটখটে বেগুন দিয়ে বেগুনি বানাবো। এগুলো হচ্ছে 1 মাস আগের বেগুন। এই রোজায় বাজার থেকে তেমন কিছু কেনা হয়নি, কারণ বাজারে প্রচুর দাম। বাংলাদেশে শুধু এই কাজটা হয়, আর অন্যান্য দেশে দেখেন, অন্যান্য মুসলিম কান্ট্রিতে দেখেন রোজা আসলে বাজারের দাম কমে যায়। আর আমাদের বাংলাদেশে দেখেন কি হচ্ছে, এগুলো আসলে মানা যায় না। সব কিছুতে একেবারে দাম বাড়িয়ে রমরমা বিজনেস করা শুরু করে দেয়। আমরা সাধারণ মানুষ আর কী করবো বলেন, ঠেকায় পড়ে আসলে সব কিছু কিনতে হয়। গুটি কয়েক বেগুন ছিল, সেজন্য আর ডিপে রাখার প্রয়োজন মনে করিনি। তো আজকে এই শুকনো খটখটি বেগুন দিয়ে বেগুনি বানাবো। আমি সব সময় যে স্টাইলে বেগুনি বানাই ঠিক সেই স্টাইলেই আজকে বেগুনি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন। তবে বেগুনি কিন্তু বানাচ্ছি, কুমড়ানি বানাচ্ছি না। তো চলেন যাই। প্রথমে আমি বড় একটা স্টিলের বল নিয়েছি আমার সুবিধার জন্য, যাতে আমি খুব ভালোভাবে ময়ান করতে পারি। তারপর একটা ছাঁকনি দিয়ে এখন বেসনগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি। আলুর চপ বেগুনি বানাতে গেলে বেসনগুলো অবশ্যই খুব ভালো করে চেলে নিতে হবে, কারণ বেসনে দানা দানা থাকলে অনেক সময় দেখা যায় আলুর চপ বেগুনিগুলো ফুলতে চায় না। দানা দানা থাকলে সেগুলো গলতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর আমরা তো আসলে অতটা সময় কখনোই দিই না। এখনই গলাবো আর এখনই বানাবো, এরকম আর কি, ধরমার কাট। বেগুনগুলো একদম মুচমুচে করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এই যে দেখেন চালের গুঁড়ি, এটাকে আমি একটু চেলে নিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে, নয়তো একদম তিতে লাগবে। এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন এই মশলাগুলোকে আমি একটু চেলে নেব। চালা হয়ে গেছে। জাদুর স্বাদ পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি জাদুর মশলা, এটা হচ্ছে ম্যাজিক মশলা। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা। বেসন গলানোর জন্য অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। পানিটা আমি কুসুম গরম করে নিয়েছি। আর এখন এই সবগুলো মশলা আমি বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়ান করে নেব। অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে ময়ান করব, এতে গোলাটা খুব সুন্দর হবে। আর পানির পরিমাণটাও কিন্তু বুঝে শুনে দেওয়া যাবে। বেগুনের পাশাপাশি আলুর চপও বানাবো, সেজন্য গোলাটা একটু বেশি করে নিয়েছি আমি। গোলাটা খুব বেশি ভারীও করব না, আবার খুব বেশি পাতলাও করব না, একদম মিডিয়াম ওয়েতে রেখে তারপর গোলাটা করব। এই যে দেখেন আমার পারফেক্ট হয়ে গেছে। বেগুনি বানানোর জন্য সামান্য একটু ভারী গোলার প্রয়োজন হয়, আর যখন আলুর চপ বানাবো তখন এই গোলাটা আর একটু পাতলা করব। তো এখন আমি শুকনো খটখটে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, বেগুন কেটেই কখনো ধুতে যাবেন না। বেগুনি করার জন্য সবার প্রথমে বেগুনটাকে এইভাবে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, তারপর খুব সুন্দর করে মুছে কাটতে হবে। অনেকে অবশ্য বেগুন কেটে ধুয়ে তারপর টিস্যু পেপার দিয়ে মুছে নেয়। কেন রে ভাই, এগুলো করার কি দরকার? বেগুনের ভিতরে কি আর কোনো ময়লা থাকে? যত ময়লা থাকে সব উপরে থাকে। ফাইনালি বেগুনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে স্লাইস করে নেব। একটু মোটা টাইপের বেগুন দিয়ে বেগুনি বানালে দেখতে অনেক সুন্দর লাগে, আবার খুব সহজেই কিন্তু বেগুনিগুলো বানানো যায়। কিন্তু চিকন টাইপের বেগুন দিয়ে বেগুনি বানালে অনেকটা সময় লেগে যায়, আর দেখতেও তেমন একটা ভালো দেখা যায় না। তো যাই হোক, আমি 2 সেট দিয়ে এভাবে কেটে নিচ্ছি, যাতে বেসনটা খুব সুন্দরভাবে বেগুনের গায়ে লাগতে পারে। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজ রাখবো। সবগুলো বেগুন আমি এভাবে করে স্লাইস করে নেব। এই যে দেখেন, আপনারা যদি মনে করেন যে বেগুন একটু লবণ দেওয়ার প্রয়োজন, তাহলে একটু লবণ দিয়ে নেবেন। আমি কিন্তু বেগুনে কখনো লবণ ব্যবহার করি না, কারণ আমার কাছে মানে ভিতরে থাকবে আলু নিয়ে আর উপরে থাকবে লবণ, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বেগুন যাতে ভেসে থাকতে পারে এমনভাবে তেলটা ব্যবহার করতে হবে। বেগুনের একটা করে পিস নিয়ে এভাবে বেসনে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিতে হবে। বেসনের গোলাটা যদি আমি আরেকটু ভারী করে দিতাম, তাহলে বেগুনিগুলো আরও বেশি ফুলতো। তো এত মোটা বেসন আসলে আমার বেশি পছন্দ না, সেজন্য দোকানে যে বেগুনিগুলো বানাই সেই বেগুনিগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন বেসনের পরিমাণ অনেক বেশি, কিন্তু ভিতরে বেগুনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আর স্বাদের দিক থেকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার বেগুনির ধারে কাছেও আসবে না, কারণ বাসায় বানানো খাবারের স্বাদের সাথে কোনো খাবারেরই তুলনা হয় না। সেটা আপনি স্বাদের দিক থেকেই বলেন অথবা নির্ভেজালের দিক থেকেই বলেন। আজকে আমি অনেকগুলো বেগুনি বানাচ্ছি, কারণ বেগুনি আমার অনেক পছন্দের। আপনারা তো অনেকভাবেই বেগুনি খেয়ে থাকেন, তবে আজকে আমি যেভাবে বেগুনি বানাচ্ছি ঠিক এইভাবে একদিন বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
শুকনো খটখটে বেগুন দিয়েও কিন্তু খুব সুন্দর বেগুনি বানানো যায়। এই যে দেখেন বেগুনিগুলো সুন্দর হয়েছে না বলেন? এগুলো কিন্তু খুব মুচমুচে হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। যদি বিশ্বাস না হয় তাহলে একবার এভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন। এক জায়গায় বসে আপনি টপাটপ করে 5 থেকে 6টার মতো বেগুনি খেয়ে ফেলতে পারবেন। আর আপনার যদি পেটে আরও হিউজ জায়গা থাকে তাহলে আরও খেতে পারবেন। তো ফাইনালি আমার বেগুনিগুলি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।